পটেল রাত্রিবেলা ফোন করে মানা যায়, বিদেশে থাকে, অ্যান্ড হি ইজ আফটার অল মাই বস। আর তাছাড়া পটেল তো আমার আসল টার্গেট, আসল চাই। তাই বলে পটেল যেটা করবে সেটা রনি গুপ্তার ক্ষেত্রে তো কিছুতেই মানা যায় না। শান্তন সীমা, আই এম সরি, আমি শান্ত হতে পারছি না। কি ভাবে কি আমাকে? আপনি যা ভাবাতে চেয়েছিলেন তাই ভাবে। চোখে লেন্স, ছোট করে কাটা চুল, পরনে স্কার্ট কিংবা জিন্স, ঠোঁটে পুরো লিপস্টিক। আপনি তো পেটেলের চোখে নেশাই ধরাতে চেয়েছিলেন, নেশা ধরেছে। এখন তো ওকে দোষ দিলে চলবে না। আমি নেশা ধরাতে চেয়েছিলাম পটেলের, রনির না। কি মুশকিল। আচ্ছা, পেটেলের নেশা ধরবে আর রনির নেশা ধরবে না? ও ম্যাডাম, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে ওরা দুজনেই পুরুষ। দেখুন ম্যাডাম, আপনার চোখের চাউনি, আপনার ওই ঠোঁটের কোণের আলতো চাপা হাসি, এগুলো পেটেলকে ঘায়েল করবে আর রনিকে করবে না? এটা কি যুক্তি? ভালোই তো হলো, একজনকে ঘায়েল করতে গিয়ে আপনি দুজনকে ঘায়েল করে ফেললেন। ভালোই তো। আপনি ঠাট্টা করছেন তো? আচ্ছা, আপনিও তো পুরুষ মানুষ, আপনি তো আমার নেশায় ঘায়েল হন না? আপনি তো রাত বিরাতে আমাকে ফোন করেন না? আশ্চর্য। আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? আমার সঙ্গে পেটেলের? ও হ্যাঁ, মানছি যে আমি আপনার আশানুরূপ কাজ করতে পারিনি, তাই বলে পেটেল আর আমি সমান হই? কি ভাবেন কি আপনি? পেটেল একটা মানুষ। সত্যি তো, যে নেশা আমি লাগিয়েছি সেটা তো এখন আমাকে মানতে হবেই। আসলে কি জানেন কিংসুক, আমি এখনো নিজেকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারছি না। মানে আমি অভ্যস্ত হতে পারছি না, আমার ভালো লাগছে না একদম। সরি। কেন? না মানে আমি হয়তো আমার ব্যাপারে আপনাকে জড়িয়ে ফেলছি। সেটা হয়তো বন্ধু বলেই জড়িয়ে ফেলছে, হয়তো বন্ধু বলেই আমার এখানে বারবার আসেন। আমাকে একটা বুদ্ধি দিন তো, কি করি? দেখুন, আপনি পেটেলের যতই কাছের লোক হয়ে উঠুন না কেন, একটা কথা মনে রাখবেন, রনি গুপ্তা কিন্তু ওর ডান হাত। পেটেল আপনাকে যতটাই বিশ্বাস করুক না কেন, ও কিন্তু শেষ পর্যন্ত নির্ভর করবে রনির ওপরেই। আর রনি গুপ্তা বুদ্ধিমান লোক, চালাক লোক, ওর থেকে দূরে দূরে থাকা যাবে না। আপনি যত রনির থেকে দূরে দূরে থাকবেন, পেটেলের সাম্রাজ্য আপনার থেকে দূরে দূরে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমার কি করা উচিত? আপনি অফিসে যাবেন। যাবেন? আর আপনি রনির সঙ্গে কথাও বলবেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি রনির সামনে পেটেলকে ফোন করবেন যাতে ও দমে যায়। ঠিক আছে, তাই করব। শুনুন, আপনি আপনি ততটাই রিস্ক নেবেন ঠিক যতটা কিন্তু আপনি নিতে পারেন। আমি বুঝতে পারলাম না। মানে বলছি যে ক্ষণিকের রাগে বা উত্তেজনায় আপনি কিন্তু সাংঘাতিক কিছু করে বসবেন না, ঠিক আছে? আর সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। অবশ্যই ওই মোবাইল ফোন থেকে নয়, কোনো সাধারণ ফোন থেকে আমাকে ফোন করবেন, মনে থাকবে? মনে থাকবে। আমি আজ উঠি। আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আজকে? হ্যাঁ, মানে বাড়িতে তো আমাকে অবশ্য আমার বাড়িতে কেই বা আছে আমার জন্য অপেক্ষা করে।
না আছে অংশুমান, না আছে আমার মেয়ে। আমার আবার বাড়ি ফেরার তারা। দেখুন, আমি কিন্তু সেভাবে কথাটা বলতে চাইনি আপনাকে। সরি। ওকে, তবু তো বাড়ি ফিরতেই হয়। মাথা গোজার একটা ঠাঁই তো বটে। জানেন সীমা, আমার অনেক সময় মনে হয় যে আমার হাতে যদি একটা জাদুদণ্ড থাকতো, তাহলে আমি সবার সব দুঃখ দূর করে দিতাম। আপনারটা তো বটেই। অসময় আবার কে এলো? খুলে। আরে তুমি এসো। এই তো ঠিক সময় এসে পড়েছি। হ্যালো, দুটো ভাত হবে? তুমি খাবে? হ্যাঁ, মানে যদি হয় হবে তো। সব কথাবার্তা শুনে না আমার গা জ্বলে যায়। গৃহস্থের বাড়িতে ভাত হবে না নাকি? বসো। আবার তুমি উঠলে কেন? বেশ খাচ্ছি না তো, খাও, খাওয়ার মধ্যে কি হবে? করো না তো, না খেয়ে তুমি সামনে বসে থাকবে, আমি তোমার সামনে খাবো। তারা আমি আসলে সকালবেলা এক পোস্ত তো খেয়ে গেছি, ওই জন্যই বলছিলাম। কি হয়েছে তোমার? কি হলো? না মানে অসময় না জানিয়ে চলে এলে কিছু একটা তো হয়েছে। হ্যাঁ, কি আর হবে? তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। খোলসা করে বলো কি হয়েছে। আরে বাবা, কি আবার হবে? দোকানে মন টিকলো না, আর তাছাড়া পূর্বাশা তো সব কাজকর্ম শিখেই নিয়েছে। আমি ভাবলাম যে ঠিক আছে, আমার না থাকলেও তো কোনো অসুবিধা নেই, ওই জন্য চলে এলাম। হ্যাঁ গো, বলছি ব্যাংকে গিয়েছিলে? ব্যাংকে গিয়ে আমি আর মালা অলিজের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এলাম। ভালো করেছো। আর ওই চেকটা? চেকটা জমা পড়ে গেছে, ফাইলটা আছে মালার কাছে। এমনি কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কি হবে? গেলাম, ম্যানেজারের সঙ্গে কথা বললাম, সই করলাম, হয়ে গেল। বললাম আমি তোমাদের সঙ্গে যাই। চল দাও। সঙ্গে যাওয়ার কি আছে? দুজনে মিলে তারা সিম্পল অ্যাকাউন্ট খুলতে গেছি। তেমন কোনো কাজ হলে কি হলো? কি হলো? হাসছো কেন? কি হলো? কি হয়েছে? কিছু বল না। আরে বলো না, হাসছো কেন? এই বাড়ি যাবো, বল কি হয়েছে? এবার বুঝেছি বাবুর কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? টেনশন হয়েছে। আমরা দুজনে মিলে গেছি, তোমার টেনশন হচ্ছে কোথায় গেছি, কি করছি, কিভাবে আছি। তার টেনশন হবে না? টেনশন একটা। আর বাবা, প্রথমবার দুজন মেয়ে একা যাচ্ছ একটা কাজে। দুজন মেয়ে যদি একসঙ্গে যায় সেটা কখনো একা হয়? মানে তোমার কথা। জানো, চেকটা পেয়ে মালা না কান্না সামলাতে পারেনি। তোমাদের মেয়েদের কি আছে? কিছু নেই তো, চোখে জল এসে গেল। ব্যাংক থেকে বেরিয়ে এত আনন্দ হচ্ছিল আমাদের, হ্যাঁ, আমরা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে 2 কাপ চা খেয়েছি। ও তা বেশ। কি হলো তোমার? কি হলো? আমরা দুজনে মিলে কাজটা সেরে ফেলেছি বলে তোমার দুঃখ হয়েছে? মোটেই না। দেখি মুখটা। কি? কি ভেবেছিলাম তোমরা আমাকে একটা মোবাইলে ফোন করবে, আমি আসার জন্য তৈরি হয়েছিলাম। কই, তোমরা তো কোনো ফোনই করলে না। ব্যাংক থেকে বেরিয়েও তো একটা ফোন করতে পারতে, তাও করনি। আমি কি তোমাদের সঙ্গে এক কাপ চাও খেতে পারতাম না নাকি?
বুঝেছি, তাই বলি না আমি এমনিতে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তোমরা প্রথম একটা কাজ নিজেরা করে এসছো, তো আমার আনন্দ হবারই কথা। আনন্দও হয়েছে। হ্যাঁ গো, একটা দিন তো এমন হবে, এক পা দু পা করে তোমরা অনেক এগিয়ে যাবে। শোনো, না গো, আমি জানি তোমরা পারবে। দেখো, তোমরা উন্নতি করবে। আচ্ছা তুমি কি বলো তো, তখন থেকে তোমরা তোমরা করছো কেন? অলিস তোমার নয়? হ্যাঁ, তা তো বটে। আর তাছাড়া তুমি যেখানে আছো সেখানে তো আমারও থাকা হলো, তাই না? জানো না, আমার ভাবতে খুব ভালো লাগে এমন দিন হবে যেদিন তোমরাই সব নিজেরাই করছো। হ্যাঁ, আর কাউকে তোমাদের লাগছেই না। আমাকেও তোমাদের প্রয়োজন হবে না। তখন দেখা যাবে এই গাঁইয়া লোকটা ইংরেজি জানে না, একে আর কোনো দরকারই নেই। তোমাকে ছাড়া আমরা এক পায়ে করতে পারবো না। অরিন্দম বাবু যেমনই মানুষ হোক না কেন, মালা তো তোমাকে দাদা বলেছে। জানি গো, জানি। মেয়েটা খুব ভালো, খুব ভালো। বড় যদি হই, আমরা একসঙ্গে তিনজনে মিলে বড় হব। আর ডুবতেই যদি হয়, তিনজনে একসঙ্গে ডুববো, ঠিক আছে? না না দিয়া, যতদিন এই বিল্লনাথ আছে ততদিন তোমাদের আমি কিছুতেই ডুবতে দেবো না। তুমি দেখে নিও। তুমি যদি আমাদের পাশে না থাকতে, এত বড় একটা কাজে আমরা কখনো হ্যাঁ বলতে পারতাম? বলো, পারতাম? আরে এটা একটা কথা বলবো, দুর্গাপুজোর সময় মা দুর্গা যখন পুজো হয়, মায়ের মাথার উপর কার ছবি থাকে? শিব ঠাকুরের। মা যাই করুন না কেন, আসল লোক কিন্তু শিব ঠাকুর। তুমি আমার শিব ঠাকুর। তা যা বলেছো, পরিকালাও দিনকে দিন সেরমই হচ্ছে। হোক গিয়ে একটু ভাত দাও তো। হ্যাঁ, জমিয়ে খাই। বুঝলে, আর কোনো চিন্তা নেই, আর দেরি নয়। এবার শুধু অর্ডার অনুযায়ী মাল তৈরির পালা। মানে বলতে পারো একরকম এবার যুদ্ধ জয়ের শুরু। বাবা, হসপিটালটা না খুব ভালো দেখতে হয়েছে। দাদুর নামে হসপিটাল, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল। সেখানে বাবা ডক্টর আদিত্য ব্যানার্জি, আর আমি আদিত্য ব্যানার্জির ছেলে সৌম্য ব্যানার্জি। আর আমার কিছু অসুখ হলে আমি ওই হাসপাতালেই ভর্তি হব। ছি, ওসব কি কথা? দেখেছো মা, দাদুর নামে হাসপাতাল, বাবা ওখানে ডাক্তার। একবারও বলছে না কিন্তু আমি বাবার মতো ডাক্তার হব, বলছে আমি ওখানে ভর্তি হবে। ওসব অলক্ষণের কথা একদম বলবি না। দেখেছো বাবা, আমারটা যেন কেমন, একটু মজাও বোঝে না। না, মজা করেও কখনো অসুখের কথা বলতে নেই, বুঝছিস? যাও শুয়ে পড়ো, কাল স্কুলে আছে। আর একটু না যাও, আমি আসছি। এত রাত অব্দি যে কোনো যাও, শুয়ে পড়ো। যা, যাও, তুমি যাও, মা আসছে, যাও। লক্ষ্মী ছেলে। শোন খোকা, হাসপাতালের কাজ তো শেষ হয়ে এলো, এবার তো একটা উদ্বোধনের দিন ঠিক করতে হয়। হ্যাঁ, মানে শোন, মানে উদ্বোধনটা কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, সব কিছু দায়িত্ব কিন্তু তোর। আমার হ্যাঁ, না না, আমার এত ঠাসা অ্যাপয়েন্টমেন্টস, অপারেশনস। খোকা, যে রাঁধে সে কি চুল বাঁধে না? তুই ডাক্তারি করিস বলে ওই দায়িত্বটা তুই নিতে পারবি না? দেখো, আমার নিতে পারবো না বলছি না, কিন্তু এত কাজ তার মধ্যে একটু অ্যাডজাস্ট করো। আরে বাবা, তোমাকেই তো সবকিছু করতে হবে। হঠাৎ এতদিন তো তোমরাই সবকিছু দেখছিলে। শেষ তো অফিসিয়াল কাজকর্ম, ইনগরেশনের কাজকর্ম কিন্তু খুব ভাইটাল। কত বাইরের লোকজন আসবে, একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে তো হাসপাতালে বদনাম হয়ে যাবে। তা ঠিক। খোকা, তুই আমাকে বকাস না তো। আমি ওই উদ্বোধনের সমস্ত ব্যাপারটা তোর হাতে দিয়ে একদম নিশ্চিন্ত হতে চাই। থাকবো রে বাবা, থাকবো। আমি আর মা সবসময় তোমার পাশে আছি। তুমি শুধু কি করতে হবে বলবে, আমি আর মা সেই অর্ডারগুলো ক্যারি আউট করবো। কি বলে মা? ঠিক তাই।
তাহলে কাল সকালে নামের লিস্টে যে ফাইলটা আছে ওটা আমাকে দিও। ঠিক আছে। এত করে বলছে যখন, ইনাগুরেশন প্রোগ্রামটা দারুণ ভাবে সাজাতে হবে, যাতে করে সবাইকে একদম চমকে দেওয়া যায়। যাই যাই, ও তসয় না, যাচ্ছি। দাদি এ বাবা, আমার সোনামণি ফিরে এসেছে গো। কি দুষ্টুমি করেছে আজকে স্কুলে, আপনি ভাবতে পারবেন না মা। কি দুষ্টুমি করি? সবাই না আমাকে আলাদা করে ডেকে কথা বলেছে জানো, মিস ভট্টাচার্য, মিস সেনগুপ্ত, সবাই। হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে গোল হয়ে ঘিরে বসে জিজ্ঞেস করছিল যে কি হয়েছিল, এতদিন পর স্কুলে এলি কেন। আরে বাবা, শরীর টরীর খারাপ হয়নি তো না? না না, শরীর খারাপ না। আমার বন্ধু শ্রাবণী না, ওর হ্যাপি বার্থডেতে আমাকে ইনভাইট করেছে, আর মা বলছে আমি যাবো না। মন বললাম আমি যাবো। যাবে যাবে, নিশ্চয়ই যাবে মা, নিশ্চয়ই যাবে। শরীরটা ভালো থাকলে নিশ্চয়ই যাবে। আগে বেলটা খুলে দি সোনামণির। এই তো, হ্যাঁ, কতদিন বাদে দি আমার স্কুলে গেল, কি যে আনন্দ হচ্ছে না। আজকে একটা সারপ্রাইজ আছে, কি? একটা স্পেশাল জিনিস করেছি, কি? চিকেন কষা। আমি অভিষেক আঙ্কেলকে ফোন করে দিয়ে আসি। আমি আজকে এতদিন পর স্কুলে গেলাম, জানিয়ে দিয়ে আসি। আচ্ছা, আচ্ছা। সত্যি দিয়ার মনে আজ কি আনন্দ, এতদিন বাদে স্কুলে গেল। আমাদেরও খুব আনন্দ হচ্ছে, তাই না বৌমা? কি হলো বৌমা, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? মা, ওর দিয়ার স্কুলের প্রিন্সিপাল না কাল একবার আমাকে আলাদা করে দেখা করতে বলেছেন দিয়ারই ব্যাপারে, বুঝতে পারছি না কেন। প্রিন্সিপাল?